আর দেরি নেই, আসছে নাগাল্যান্ডের কোইমাই রেল। কড়া ঠান্ডা নেই জানুয়ারি, শেষ সপ্তাহে রবিবার ও সোমবার ফের বাড়ল তাপমাত্রা। উঠে আসছে আবহাওয়া প্রকল্পের বিরাট বড় খবর। আর দিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, ডেসক্রিপশনে লিংক থাকছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, ভিজিট করুন bengaljobstudy.in। এসআইআর এ যারা আবেদন করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আমাদের ওয়েবসাইটে। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। সিটিজেনশিপে একটা আলাদা আর ভোটার আলাদা, দুটোর মধ্যে পার্থক্য করে ফেলছে। আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি, বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি, তার জন্য কি প্রবলেম হলো? এইটুকু কালচার যাদের নেই, এইটুকু তফাৎ যারা জানে না, তাদের আজকের দিনে আমার ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু নেই। আমি আমার নামটা MA লিখতে পারি, ইংরেজিতে আমি MA লিখতে পারি, বাংলায় মমতয়কার হয়ে যায়, ইংরেজিতে আলাদা স্পেলিং হয়। মিসম্যাপ 1,38,000কে নোটিশ দিয়ে দিয়েছে, 1 কোটি। এবার বলুন, কোনো মেয়ে বিয়ে করেছে, এটা তার স্বাধীনতা। অনেক সময় সে দুটো টাইটেলই গ্রহণ করে, আবার স্বামীর টাইটেল বিয়ে হয়ে গেলে গ্রহণ করে। তাকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, স্বাভাবিক ব্যাপার। মিসম্যাপ বাদ দিয়ে দিয়েছে সব নাম। একজনকে বলছে 5 ছেলে মেয়ের বাবা মা হলে কি করে, তোমার নাম বাদ। আমি বলি, আপনারা আধুনিক যুগে জন্মেছেন তো, হসপিটালে জন্মগ্রহণ করেছেন, কম্পিউটার পাচ্ছেন, ইনস্টিটিউশন ডেলিভারি পাচ্ছেন। আগে তো সব ছিল না বাবা, আগে আমরা তো সব হোম ডেলিভারি। আমাদের সময় হসপিটাল কোথায় ছিল? দূরবীন দিয়ে দেখতে হতো। 2002-এর আগে ইনস্টিটিউশন ডেলিভারি কি ছিল? আর আজকে বড় বড় কথা, বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে হচ্ছে। আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা। 90 বছরের বয়োজ্যেষ্ঠ মহিলা, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, নাকে অক্সিজেন দিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাইবেলদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। তপশিলীদের, আমার বাড়িতে একটি মেয়ে থাকে তপশিলী, আমাকে বলল আমাদের বাড়ির সবাইকে ডেকেছে। আমি পরশুদিন একটা জায়গায় গিয়েছিলাম, একটা চিকিৎসাখানা, আমাকে বলল আমার এখানে যারা কাজ করেছে সবাইকে ডেকেছে। এবার বলুন, অমর্ত্য সেনকে ডেকেছে কেন? বাবা মায়ের বয়সের ফারাক, ওরা বিয়েটাও ঠিক করে দেবে, এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে। এখন অবশ্য ঠিক করে দিচ্ছে কে কি খাবে কে কি খাবে না সেটাও, কে কি পড়বে কে কি পড়বে না সেটাও। এরপর থেকে ঠিক করে দেবে বাচ্চা আদৌ জন্মাবে কি জন্মাবে না, আর জন্মালে ওনাদের পারমিশন নিয়ে জন্মাতে হবে। এইটুকু তো বাকি আছে। আজকে বলছি তার কারণ কণ্ঠে আমার আগুন। ডেসক্রিপশনে লিংক থাকছে, সেই লিংক থেকে পেয়ে যাবেন একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। আর দিকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বিরাট বড় খবর তো থাকবেই। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বিরাট বড় ঘোষণা। ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে বিশেষ পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। বিদ্যালয়ের গাফলাতিতে যারা এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড পায়নি তাদের জন্য আগামী 27 জানুয়ারি দুপুর 12টা থেকে 28 জানুয়ারি দুপুর 12টা পর্যন্ত পোর্টাল পুনরায় খোলা হবে। এমন ত্রুটি এড়াতেই আগামীকাল কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর অন্যদিকে বিনিয়োগকারীদের জন্য বিরাট বড় খবর, 3 বছরের ইন্ডিয়ান বার্ক আবহে এবার সিটিউসকে ফের ধস নামলো আদানি গোষ্ঠীর শেয়ারে। শুক্রবার নেতিবাচক খবরের জেরে একদিনেই আদানির বাজারে মূলধন গায়েব প্রায় 1.1 লক্ষ কোটি টাকা। বিভিন্ন শেয়ারে বিনিয়োগকারী 14% পর্যন্ত লোকসানের মুখে পড়েছেন। 2023 সালে 24 জানুয়ারির মতো 2026 এই জানুয়ারিতে আদানির এই দুঃস্বপ্ন হয়ে ফিরল। শেয়ার বাজারের এই পতন বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। এর মাঝে আবার এসআইআর বিরোধিতায় লাইনে শোয়ে বিক্ষোভ। এসআইআর হায়রানির অভিযোগে শনিবার দুপুরে বর্ধমান স্টেশনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। জাতীয় পতাকা হাতে নিয়ে রেল লাইনের উপরে বসে শুয়ে পড়ে প্রতিবাদ। আর এর জেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশ ও প্রশাসন আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অপরদিকে আবার হুমায়ুন কবিরের বিরাট বড় ঘোষণা। ভোটের আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার প্রকাশ্যে দাবি করলেন বিজেপির সমর্থন নিয়ে বিধানসভার নির্বাচনের পর তিনি মুখ্যমন্ত্রী হবেন। মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে,
100 থেকে 110 আসনে আমি জিতবো। একক বৃহত্তম দল আমার পার্টি হবে। আর বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। এর মাঝে বিরাট বড় খবর, মার্চের তৃতীয় সপ্তাহেই ভোট ঘোষণা। নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশে তেমন ইঙ্গিত মিলেছে। জেলাগুলির দ্রুত এসআইআর শুনানিতে কাজ শেষে নির্দেশ দেওয়া হয়েছে। নো ম্যাপ ভোটারদের ক্ষেত্রে পদ্ধতি বদলে এবার দ্রুত তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে। ডি এর উপর দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাভিত্তিক গাইডলাইন তৈরি করেছে কমিশন। লক্ষ্য মার্চের মাঝামাঝি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা। আর এর মাঝে বিরাট বড় খবর, টানা 4 দিনের খুশির হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় সরস্বতী পুজো ও নেতাজির জন্মদিবসে শুক্রবার ছুটি ছিল বাংলায়। আজ শনিবার ও আগামীকাল রবিবার উইকেন্ডে ছুটি। সোমবার সাধারণতন্ত্র দিবসের ছুটি। 4 দিনের টানা ছুটিতে পর্যটন কেন্দ্র দীঘা মন্দারমণিতে পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। আজ শনিবার থেকে 3 দিনের ভিড় থাকবে বলে আশাবাদী সংশ্লিষ্ট সকালে। ভিড়ের কথা মাথায় রেখেই প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এবার আমেরিকার দিকে নজর। ভয়াবহ বিপদ, অ্যালার্ট জারি। আমেরিকায় ভয়াবহ শৈত্যপ্রবাহ। ফার্নের প্রভাবে বিপদের মুখে প্রায় 23 কোটি মানুষ। টেক্সাস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত অন্তত 15টি রাজ্যের সাদা মৃত্যুর কবলে পড়তে চলেছে। রবিবার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা নেমে যেতে পারে -30 থেকে 46 ডিগ্রিতে, যার ফলে ফ্রস্ট বাইটের আশঙ্কা রয়েছে। প্রবল তুষারঝড়ে ইতিমধ্যে 1800 বেশি বিমান বাতিল করা হয়েছে। আর এবছরও তার অন্যথা নয়। কোন কোন নিয়মে বদল আসছে, লক্ষ্মীর ভান্ডার থেকে দুয়ারে সরকার, ব্যাংকের বই থেকে টাকা, সমস্ত আপডেট। এবার সোনার উপর বাজার দর থেকে পেট্রোল ডিজেল, কোথায় কোথায় কি কি পরিবর্তন আসছে তা নিয়ে বিরাট আপডেট। ইনকাম ট্যাক্স থেকে শুরু করে এসআইআর এর ফর্ম, ভোটার লিস্ট থেকে আধার লিস্ট। আর তার সাথে এমন কিছু নিয়ম লাগু হয় যেগুলো সাধারণ জনজীবনে ব্যাপকভাবে প্রভাব পড়ে। সে আপনি গরিব হন কিংবা মধ্যবিত্ত কিংবা খেটে খাওয়া, সবার জীবনেই একটা প্রভাব ফেলে যায়। প্রথমত 2026 সালের রেশন কার্ডে বিরাট পরিবর্তন। এবার রেশন কার্ডে আবেদন আরও সহজ হচ্ছে। অনলাইনে এবার খুব সহজে রেশন কার্ড আবেদন করতে পারবেন আপনি। বারে বারে এবার বিডিও অফিস বা এসডি অফিসের দোরগোড়ায় গিয়ে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। এবার অনলাইনেই আপনার সমস্ত কাজ হয়ে যাবে। আর এর সাথে রেশনেও বেশ কিছু পরিবর্তন আনছে। 1 জানুয়ারি থেকে বেশ কয়েকটি জায়গায় রেশন কার্ডে এবার চালের পরিমাণ কমবে, গমের পরিমাণ বাড়বে বলে খবর। আর দিকে ইকেওয়াইসি থাকলে রেশন কার্ডে কি টাকা পাবেন আপনিও, জানিয়ে একের পর এক খবর উঠে আসছে ভেতরে। তবে তা নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে 1 জানুয়ারিতেই প্রশাসন। তবে বাদ যাচ্ছে না কৃষকরাও। 1 জানুয়ারিতেই কৃষকদের জন্য থাকছে দারুণ একটা খুশির খবর। নতুন বছরের শুরুতেই কৃষকদের নিয়ে থাকছে বেশ কিছু নিয়মের বিরাট পরিবর্তন, যা প্রত্যেক গ্রামীণ এবং শহর এলাকায় যারা কৃষিকাজ করে থাকেন তাদের প্রত্যেকের জানা একান্তই বাধ্যতামূলক। গোটা দেশের একাধিক রাজ্যে এবার কৃষক আইডিকে বাধ্যতামূলক করা হচ্ছে। খবর দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে। বাংলা এসআইআর নিয়ে যখন তোলপাড়, পরিস্থিতি হাতের বাইরে, এমনই সময় একের পর এক ব্যক্তিকে ডাকা হচ্ছে। আর হিয়ারিং এ ডাকলে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করছে, কি কি উত্তর দিতে হচ্ছে, কি কি কারণে আপনার হিয়ারিং এর নাম কাটা যাবে, উঠে এলো তা নিয়ে বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে। আর তারই সাথে আর এইমাত্র আরো কিছু খবর শুনলেই আপনার গা শিউরে উঠবে। ভয়ানক খবর আবারও সামনে উঠে আসছে। উড়ে গিয়েছে 15 ফুটের রেল লাইন। প্রজাতন্ত্র দিবসের আগেই বড় ছড় বিস্ফোরণ। 21-এর খেলা হয়েছিল নন্দীগ্রামে। কিসের বার্তা এবার শুভেন্দু? আবারও কি নন্দীগ্রামে দাঁড়াতে চলেছেন? থাকছে তা নিয়ে বিরাট আপডেট। আইপ্যাক কাণ্ডের পর এবারে বড় সিদ্ধান্ত নিতে পারে ইডি। আলোচনা হলো বৈঠকে। প্রথমবার হাওড়া থেকে বন্দে ভারতের স্লিপার চড়ে কি করছেন যাত্রীরা, উঠে এলো বিরাট বড় আপডেট। ভয়াবহ তুষার ঝড়ের কবলে এবার আমেরিকা। 1800-এর বেশি ফ্লাইট বাতিল, বিপর্যস্ত জনজীবন। বাংলাদেশকে রেল নেটওয়ার্ক দিয়ে ঘিরে ফেলছে ভারত। আর দেরি নেই, আসছে নাগাল্যান্ডের কৈমাই রেল। কড়া ঠান্ডা নেই জানুয়ারি। শেষ সপ্তাহে রবিবার ও সোমবার ফের বাড়ল তাপমাত্রা। উঠে আসছে আবহাওয়া প্রকল্পের বিরাট বড় খবর। আর দিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর। ডেসক্রিপশনের লিঙ্ক থাকছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, ভিজিট করুন bengaljobstudy.in। এসআইআর এ যারা আবেদন করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আমাদের ওয়েবসাইটে। ডেসক্রিপশনের লিঙ্ক থাকছে, সেই লিঙ্ক থেকে পেয়ে যাবেন একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। আর দিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বিরাট বড় খবর তো থাকবেই। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বিরাট বড় ঘোষণা। ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে বিশেষ পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। বিদ্যালয়ের গাফলাতিতে যারা এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড পায়নি তাদের জন্য আগামী 27 জানুয়ারি দুপুর 12টা থেকে 28 জানুয়ারি দুপুর 12টা পর্যন্ত পোর্টাল পুনরায় খোলা হবে। এমন ত্রুটি এড়াতেই আগামীকাল কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আর অন্যদিকে বিনিয়োগকারীদের জন্য বিরাট বড় খবর, 3 বছরের ইন্ডিয়ান বার্ক আবহে এবার সিটিউসকে ফের ধস নামলো আদানি গোষ্ঠীর শেয়ারে। শুক্রবার নেতিবাচক খবরের জেরে একদিনেই আদানির বাজারে মূলধন গায়েব প্রায় 1.1 লক্ষ কোটি টাকা। বিভিন্ন শেয়ারে বিনিয়োগকারী 14% পর্যন্ত লোকসানের মুখে পড়েছেন। 2023 সালে 24 জানুয়ারির মতো 2026 এই জানুয়ারিতে আদানির এই দুঃস্বপ্ন হয়ে ফিরল। শেয়ার বাজারের এই পতন বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। এর মাঝে আবার এসআইআর বিরোধিতায় লাইনে সয়ে বিক্ষোভ। এসআইআর হায়রানির অভিযোগে শনিবার দুপুরে বর্ধমান স্টেশনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। জাতীয় পতাকা হাতে নিয়ে রেল লাইনের উপরে বসে শুয়ে পড়ে প্রতিবাদ। আর এর জেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশ ও প্রশাসন আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অপরদিকে আবার হুমায়ুন কবিরের বিরাট বড় ঘোষণা। ভোটের আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার প্রকাশ্যে দাবি করলেন বিজেপির সমর্থন নিয়ে বিধানসভার নির্বাচনের পর তিনি মুখ্যমন্ত্রী হবেন। মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে। 100 থেকে 110 আসনে আমি জিতবো। একক বৃহত্তম দল আমার পার্টি হবে। আর বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। এর মাঝে বিরাট বড় খবর, মার্চের 3য় সপ্তাহেই ভোট ঘোষণা। নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশে তেমন ইঙ্গিত মিলেছে। জেলাগুলির দ্রুত এসআইআর শুনানিতে কাজ শেষে নির্দেশ দেওয়া হয়েছে। নো ম্যাপ ভোটারদের ক্ষেত্রে পদ্ধতি বদলে এবার দ্রুত তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে। ডি এর উপর দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাভিত্তিক গাইডলাইন তৈরি করেছে কমিশন। লক্ষ্য মার্চের মাঝামাঝি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা। আর এর মাঝে বিরাট বড় খবর, টানা 4 দিনের খুশির হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় সরস্বতী পুজো ও নেতাজির জন্মদিবসে শুক্রবার ছুটি ছিল বাংলায়। আজ শনিবার ও আগামীকাল রবিবার উইকেন্ডে ছুটি। সোমবার সাধারণতন্ত্র দিবসের ছুটি। 4 দিনের টানা ছুটিতে পর্যটন কেন্দ্র দীঘা মন্দারমণিতে পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। আজ শনিবার থেকে 3 দিনের ভিড় থাকবে বলে আশাবাদী সংশ্লিষ্ট সকালে। ভিড়ের কথা মাথায় রেখেই প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে। এবার আমেরিকার দিকে নজর। ভয়াবহ বিপদ, অ্যালার্ট জারি। আমেরিকায় ভয়াবহ শৈত্যপ্রবাহ। ফার্নের প্রভাবে বিপদের মুখে প্রায় 23 কোটি মানুষ। টেক্সাস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত অন্তত 15টি রাজ্যের সাদা মৃত্যুর কবলে পড়তে চলেছে। রবিবার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা নেমে যেতে পারে -30 থেকে 46 ডিগ্রিতে, যার ফলে ফ্রস্ট বাইটের আশঙ্কা রয়েছে। প্রবল তুষারঝড়ে ইতিমধ্যে 1800-এর বেশি বিমান বাতিল করা হয়েছে। আর এবছরও তার অন্যথা নয়। কোন কোন নিয়মে বদল আসছে? লক্ষ্মীর ভান্ডার